হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি, প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত সিমলা, কুলু, মান্ডি। মান্ডিতে মৃত 4 জন, এখনো পর্যন্ত নিখোঁজ 49 জন। কুলুর মালানা জলবিদ্যুৎ প্রকল্প থেকে উদ্ধার 29 জন। ইতিমধ্যেই হিমাচল প্রদেশ থেকে উদ্ধার করা হয়েছে 29 জনকে, নিখোঁজ এখনো পর্যন্ত 49 জন, মৃত্যু হয়েছে 4 জনের। হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি, প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত সিমলা, কুলু, মান্ডি। ইতিমধ্যেই 3 জনের মৃত্যুর খবর সামনে আসছে। মান্ডিতে মৃত্যু হয়েছে 3 জনের, এখনো পর্যন্ত নিখোঁজ 49 জন। কুলুর মালানা জলবিদ্যুৎ প্রকল্প থেকে উদ্ধার করা হয়েছে 29 জনকে। প্রবল বৃষ্টি হিমাচল প্রদেশে, আর এই বৃষ্টির কারণে মৃত্যু হয়েছে 3 জনের, 3 জনের এবং বিধ্বস্ত অবস্থায় রয়েছেন 49 জন। মান্ডিতে মৃত্যু 4 জনের। হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টি, কুলুর মালানা জলবিদ্যুৎ প্রকল্প থেকে উদ্ধার 29 জন। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে 29 জনকে, মৃত্যু হয়েছে 4 জনের। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত সিমলা ও কুলু, মান্ডি। হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টি, মান্ডিতে মৃত্যু হয়েছে 4 জনের, নিখোঁজ এখনো পর্যন্ত 49 জন। কুলুর মালানা জলবিদ্যুৎ প্রকল্প থেকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে 29 জনকে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টি, ইতিমধ্যে বৃষ্টিতে মৃত্যু হয়েছে 4 জনের এবং নিখোঁজ এখনো পর্যন্ত 49 জন। এই নিয়ে কি আপডেট রয়েছে? না দেখো, এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অন্তত 50 জন নিখোঁজ। হিমাচল প্রদেশের মান্ডি, সেখানেই এই দুর্ঘটনা ঘটে এবং শুধুমাত্র মান্ডি নয়, চাম্বা জেলা এবং আলানা, সেখানেও একই ঘটনা, মেঘভাঙা বৃষ্টি, যেটা গতকালও হয়েছে হিমাচলের একাধিক এলাকায়। এই মেঘভাঙা বৃষ্টির ফলে অনেক মানুষ বহু জায়গাতে ধস নামে এবং অনেক মানুষ নিখোঁজ হয়ে যায়। উদ্ধার কাজ চলছে, এসডিআরএফ টিম সেখানে রয়েছে, তারা উদ্ধার কাজ চালাচ্ছে। একটি হাইড্রো পাওয়ার প্রজেক্ট রয়েছে, সেই এলাকাতেই এই দুর্ঘটনা ঘটে, যেখানে এখনো পর্যন্ত অন্তত 50 জন নিখোঁজ এবং 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সুতরাং লাগাতার যে বৃষ্টি, সেই বৃষ্টিতে উত্তরবঙ্গ অনেকটাই বিপর্যস্ত। শুধুমাত্র হিমাচল প্রদেশ নয়, উত্তরাখণ্ডেও আমরা দেখেছি, সেখানেও মেঘভাঙা বৃষ্টি, একাধিক জায়গাতে ধস। কেদারনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে, চারধাম যাত্রা বন্ধ রয়েছে। কেদারনাথের একাধিক রাস্তাতে ধস নামে এবং উত্তরাখণ্ডের যে মন্দাকিনী নদী, সেই মন্দাকিনী নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। ঠিক তেমনি হিমাচল প্রদেশের কথা যদি ধরি, তাহলে বিয়াস নদী, সেখানে সেই বিয়াস নদীও কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে এই যে লাগাতার বৃষ্টি এবং আগামী কয়েকদিনেও যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাতে কিন্তু উত্তরবঙ্গের এই রাজ্যগুলো, উত্তর ভারতের এই রাজ্যগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ যে ভৌগোলিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে এবং উত্তরাখণ্ডে এর আগেও যেভাবে বিপর্যয় হয়েছে, কেদারনাথ বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যদিও কেদারনাথ মন্দির সেটা ইনট্যাক্ট ছিল, সেখানে কোনো ক্ষতি হয়নি। তারপরে আবার নতুন করে কেদারনাথকে সাজিয়ে তোলা হয়, সেই সমস্ত রাস্তা তৈরি করা হয় এবং যে রাস্তাগুলো ভেঙে গিয়েছিল, যেভাবে বিপর্যয়ের ছবি আমরা দেখেছি গত বছর, তাতে কিন্তু এই উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ, এই দুটি রাজ্যে কিন্তু বিশেষজ্ঞদের একটা সতর্কবাণী ছিল যে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের বিপর্যয় আবার ঘটতে পারে। কারণ যেভাবে বহু নির্মাণ হয়েছে, অভিযোগ অনেক অবৈধ নির্মাণ নদী তীরবর্তী এলাকাগুলোতে, সেখানে নির্মাণ হয়েছে প্ল্যান ছাড়া, পরিকল্পনা ছাড়া, এবং বহু গাছ কেটে ফেলা হয়েছে। ফলে উত্তরবঙ্গের এই যা পরিস্থিতি, এই উত্তর ভারতের এই যা পরিস্থিতি, সেটা কিন্তু রীতিমতো উদ্বেগজনক। আমরা কেরলের যে ওয়েনারের যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ দেখেছি এবং ওয়েনারের যে পার্বত্য এলাকা, সেখানেই মূলত এই ঘটনাটা ঘটেছে। তার সঙ্গে উত্তর ভারত কিন্তু অনেকটাই ভালনারেবল, অর্থাৎ এমন একটা প্রবণতা সেখানে রয়েছে, ধসপ্রবণ এলাকা, লাগাতার বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি, হড়পাবানের সম্ভাবনা, সবকিছু মিলিয়ে কিন্তু উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, যাতে কিন্তু ভবিষ্যতে অনেকটাই এই বিপর্যয়ের চেহারা বড় আকার নিতে পারে। কারণ যে জায়গাগুলোতে ধস নেমেছে,
এবং যেখানে মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন সেই জায়গাগুলো কিন্তু অনেকটা দুর্গম জায়গা, এবং যেহেতু নদী তীরবর্তী এলাকা এবং সেখানে ধসের ফলে বহু জায়গা ভেঙে পড়েছে এবং বহু মানুষ নিখোঁজ হয়েছে, এবং মৃতের সংখ্যা কিন্তু যেটা বলা হচ্ছে যে মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। উদ্ধারকারীরা জানাচ্ছেন। এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ধন্যবাদ তোমার দিব্যেন্দু, আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।